নমস্কার বন্ধুরা, সুশীলার রান্নাঘরে পনিরের একটি অসাধারণ নিরামিষ রেসিপি নিয়ে চলে এলাম। খুব কম সময়ে ঘরে থাকা গুঁড়ো মশলা ব্যবহার করে আজকের রেসিপিটা আপনারাও বাড়িতে তৈরি করতে পারেন। প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ জিরে গুঁড়ো, আধা টেবিল চামচ ধনে গুঁড়ো, আধা টেবিল চামচের একটু কম হলুদ, দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর মশলাটা আমি গুলিয়ে রেখে দেব। কড়াই গরম হয়ে গেছে। এবার পনিরটা ভেজে নেওয়ার জন্য 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে পনিরটা ভেজে নেব। এখানে আমি 150 গ্রাম পনির নিয়েছি। পনিরটা ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব। পনির ভাজা এই ঘিয়ের মধ্যে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। গোটা গরম মশলাটা 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেব। 30 থেকে 40 সেকেন্ড গোটা গরম মশলাটা ভেজে নেওয়ার পর গুলিয়ে রাখা মশলাটা এবার এর মধ্যে দিয়ে দেব। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে 1 থেকে 1.5 মিনিট মশলাটা আমি কষিয়ে নেব। প্রায় 1.5 মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে মশলার বাটিটা ধুয়ে 1 টেবিল চামচ পরিমাণ জল দিয়ে দেব। জলটা দেওয়ার পরও 1 মিনিট লো ফ্লেমে কষিয়ে নেব। এবার এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে দেব। দুধটা দেওয়ার পর 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। পনিরটা দেওয়ার পর হালকা হাতে 1 থেকে 2 মিনিট মশলার সাথে নাড়াচাড়া করব। প্রায় 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে আধা কাপ পরিমাণ জল দিয়ে দেব। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। 15 থেকে 20 সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 5 থেকে 6 মিনিট রান্না করব। প্রায় 6 মিনিট রান্না করে নিয়েছি। আমার আজকের রেসিপি একদম তৈরি হয়ে গেছে। সব শেষে নামিয়ে নেওয়ার আগে আমি অল্প পরিমাণ কাসুরি মেথি রোস্ট করে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দেব। কাসুরি মেথি দেওয়ার পর 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করেই নামিয়ে নেব।